হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু বিডি লাইভ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। আর গুড মর্নিং। আজকে সকাল সকাল এই যেটা প্রতিদিনের মতো রুটিন, আজকেও চলে এসেছি চা করতে করতে তোমাদের সাথে গল্প করতে। আর আজ এখান থেকে ব্লগটা শুরু করছে। এখন বাজে 7:30। আর যে সকাল সকাল শীতের হাজে ঘুম থেকে উঠে প্রথমেই একটু হালকা হালকা ঠান্ডা অনুভব করলাম। মনে হলো যেন গায়ে একটু হালকা পাতলা দিয়ে কিছু একটা চাদর দিলে মনে হয় আরাম হবে। সেই জন্য গায়ে একটু আর ভাবনা চিন্তা দুপা না করে গায়ে ফটাস করে একটা চাদর দিয়ে দিলাম। কারণ নিজের সাবধান নিজের কাছে। আর গায়ে যদি না চাদর দিই প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে যাবে। এবং অলরেডি ঠান্ডা লেগে আছে, তারপর আবার যদি ঠান্ডা লাগে তাহলে আর দেখতে নেই, হয়ে গেল এখানে আমার অবস্থা ঢিলে। আর এখানে এই যে চলো তোমার সঙ্গে বকা করতে চাই। এখানে গরম গরম চা রেডি হয়ে গেছে, আদা দিয়ে লাল চা করেছি। আর সত্যি কথা বলতে শীতের সকালে আদাতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তোমার সঙ্গে কমেন্টে জানিও। আর এখানে এই যে বদমাইশি শুরু হয়ে গেছে। আর এখানে মা মেয়ে দুজনে চা খেতে বসে পড়েছি। আর ওকে আজকে ওর কিছু গেল, ওকে আজকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিচ্ছেন। তারপরে আমি বললাম তুই হাতে করে খা। আর প্রত্যেকবারের মতো তোমাদের কাছে আমার আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধু তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি যদি কিছু আমি ভুল হয়ে থাকে তাহলে আমার দ্বারা, তাহলে অবশ্যই তোমরা সেটা আমার কমেন্টে বলে দিও। আমি আমার ভুলটা সংশোধন করে নেবো এবং তার জন্য অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী থাকবো। এবং দেখো এখানে চা তো খাচ্ছি, খেতে খেতে এই যে এই বারান্দাটা বসে চা খাওয়া। আর বাইরে রাস্তা কে কী যাচ্ছে তাদেরকে দেখাশোনা দেখা এটাই একটা আনন্দ। আর এই যে মায়ের যে দুজনে বকা করতে করতে চা খাচ্ছি। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, একটু হালকা ঠান্ডা হাওয়া মতন এই হচ্ছে। সেই জন্য মেয়েকে বলো মাথায় টুপিটা দে, ছেলে মানুষ অত এমনিতেই ঠান্ডার দাঁত। তারপর আবার যে ঠান্ডা, আমার মামে দুজনেরই ঠান্ডার দাঁত বলতে পারো, দুজনের দুই রকম। আর এখানে চলো চায়ের খাওয়া যেতে সঙ্গে সঙ্গে ভাবলাম চলো চায়ের বাসনগুলো ধুয়ে নিই। কারণ নাহলে চায়ের বাসনগুলো পড়ে গেলে যখনই বাসন তখন দেবে, ধুয়ে নিলে তাতে তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আর কাজটা আর পড়ে থাকলো না। নাহলে এঁটো কাটা পড়ে থাকলে যেন বেজায় বিরক্ত। আর আমার এঁটো কাটা পড়ে থাকলে খুব বিরক্ত লাগে, যেন মনে হয় যেন একটু দেরি হোক গে, কিন্তু কাজটা সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করলেন কি পরিষ্কার হয়ে গেলে জিনিসটা গছ হয়ে গেল। আর এখানে দেখো সকালবেলা ইন্ডাকশানে চা করেছেন, কিছু চিনি পড়েছে। আর ভাবলাম চলো পরিষ্কার করে দিই। আর একটু যেন ময়লা ময়লা মতন লাগছে, অনেকদিন ইউজ করা হয়নি তো। আর এই কদিন মানে 2-3 দিন হবে ইউজ করছি। সেজন্য যে আর ঠান্ডার জন্য কলিংটা দিলাম, কলিংটা একটু বসে গিয়েছিলো। আর সেই জন্য কলিংটাতে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর দেখো এই কণগুলো না ভালো করে একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিলে জিনিসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর এই কলিং দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কারও হয়। আর এই যে ধারগুলোর সঙ্গে সঙ্গে আমি তার সাথে একটু ভালো করে বিটগুলো পরিষ্কার করে বিটগুলোর ময়লাগুলো উঠে যায়। এইভাবেই যখন এই জিনিস তখন ভালোভাবে পরিষ্কার করে নিলে, একটু পরিষ্কার থাকলে জিনিসটা দেখতেও ভালো লাগবে। আর দেখবে প্রতিদিন একটু করে যদি রান্নার গ্যাস বা এইসব ইন্ডাকশান একটু যদি পরিষ্কার করে নেওয়া হয় ভালো করে, দেখবে জিনিসটা নতুনের মতনই থাকে। আর এইভাবে আমি আমার সংসার প্রত্যেকটা জিনিস নতুনভাবে রাখার চেষ্টা করি। আর এখানে এই যে চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে হয়ে গিয়ে। আর এখানে এই যে মেয়ে এখানে আমার পিছন ঘুরঘুর করছে, আমি কি করব না করবো। আর ওকে স্কুলে পাঠাবো, সেই জন্য ব্যাগ পড়তে আমি রেডি করে নিই। গতকাল পড়তে গিয়েছিলো, ব্যাগের মধ্যে খাতা ছিল। আর স্কুলে যেরকম আমি খাতা দিই না সিলের দিকে, তো বাচ্চাদের স্কুলে এখন যাচ্ছে, ওর থেকে মানে জুনিয়র বাচ্চারা আছে, সিনিয়ররা আছে, কি সিনিয়র নেই, ওর বয়সই আছে, সিনিয়রটা নেই। আর সেই জন্য ভাবলাম খাতা ফাতা দিলে বাচ্চারা কোথায় ছিঁড়ে দেবে। আর ছেলে মানে ওর তো আর সেরকমভাবে জ্ঞান হয়নি, এই জন্য খাতাগুলোটা দিই না। খাতা পেন্সিল রবার বের করে নিয়ে স্লেট পেন্সিল আর একটা বই দিয়ে দিই। তারপর ও সেখানে গিয়ে দিদিমণির সাথে চলে যায়, গিয়ে ওর মতোভাবে পড়ে নেয়। আর এইসব খাতাগুলো না বের করে নিলে এগুলো পড়ার খাতা, কোথায় হোমওয়ার্ক থাকে বাচ্চারা ছিঁড়ে দেবে নষ্ট, আর ছিঁড়ে দিলে হোমওয়ার্কটা বেকার আউট হয়ে যাবে। সেই জন্য আমি আগে থেকে সাবধান হয়ে গিয়ে খাতাগুলো সব দুবেলা ওর ব্যাগ পড়তো, আমি নিজে হাতে আরও গজ করে দিই। আর চলো ব্যাগটা রেডি করে নিই, ও স্কুলে চলে যাক। আর ওদিকে ও স্কুলে চলে গেছে। আর এদিকে দেখো আমার বিছানা পড়তে ঘর। আর এই চলো বিছানাগুলো আগে গাছ করে নিই, তারপর কাজকর্ম করব। আর শীতের সকালে দেখবে গরমকালে একরকম ঝামেলা, শীতকালে আরেক রকম ঝামেলা আছে। গরমকালে হালকা পাতলা কোনো রকম বিছানায় শুলাম, ঝামেলা মিটে গেল। আর শীতকালে লেপ কাঁথা কম্বল সোয়েটার হেন তেন, মানে যত ঝাল লন্ডন আছে এক কথায় বলতো শীতকালে যত জোরো হয়। আর বিছানাতেও যেমন আর ঘর দরেও সেরকমই হয়ে থাকে। আর এই যে এখানে তার সাথে সেরকম দাদাভাই সোয়েটার, মেয়ের গায়ে সোয়েটার, দাদাভাই টুপি আর সমস্ত কিছু এইসব নিয়ে রোদে একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে এ করবো। আর এই যে কাঁথাগুলো যেগুলো ছিল সব একটু ছাড় দিয়ে নিয়ে চলে এসে একটু রোদে দিলাম, গরম গরম মতো হয়ে যাবে, পাশে গ্যাস বন্ধটাও কেটে যাবে। আর এখানে এই যে
তোমাদেরকে আর দেখানো হয়নি। ফাঁকা টাইমটায় একটু হাতে সময় বের করে আর এই উনুনটাকে একটু ভালো করে পাকাপোক্তভাবে সাইজ করে নিয়েছি, কারণ যেটাতে যে রেঁধে খায় সেটাকে তো একটু সুন্দরভাবে সাজিয়ে রাখাটা দরকার, তাই না? সেজন্য একটু কাদা মাটি দিয়ে ভালো করে উনুনটাকে প্লাগ দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে এখানে মেয়ে স্কুল থেকে এসে খেলা করছে আর আমি এদিকে রান্না বান্না করছিলাম। করতে করতে এদিকে চলো তোমাদেরকে যেখানটায় নতুন রান্না করছি সেই জায়গাটাও দেখায়। সেই জায়গাটা বেশ পরিষ্কার করে বেশ গজগাছ করে রেখে দিয়েছি। আর এর থেকে বেশি আর গজগাছ করা যাবে না, এরকমভাবে গজগাছ করে থাকবে এখন আপাতত। আর এখানে মেয়ে টিফিন করে বলে দুটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওকে আলু সিদ্ধতে আজকে একটু মুড়ি দেবো। আর ম্যাগি খাই সব সময় একরকম, ওর হয়তো বাচ্চাদের ভালো লাগে, সেই না ভালো একটু আলু সিদ্ধ করে দিই, আলু সিদ্ধ মাখাতে মুড়ি দেবো। আর ওখানে তো আমাদের টিফিন মায়ে যে আলু সিদ্ধ মাখাতে মুড়ি খাওয়া দাওয়া করে। আর এখন এই যে নতুন উনুনে জমিয়ে পায়েস রান্না করব। সেই জন্য ভাবলাম চলো নতুন উনুন তো হলো, রান্না অনেক দিনই হলো রান্না করছি ওপরে, অনেকদিন মিষ্টি কিছু রান্না করা হয়নি উনুনে। সেই জন্য ভাবলাম চলো উনুনে আজকে একটু পায়েস রান্না করি। আর দেখো দুধটা কীরকমভাবে খাওয়ার থেকে দেখতে ভালো লাগছে বেশি। আর কাঠের জালেই উনুনে প্রথম এই জমি পায়েস রান্না করছি, কেমন হবে তা তো জানি না, তবে করতে করতে সবাই সব জিনিসটা আস্তে আস্তে শিখে যায়, আমিও সেম। আর সেই জন্য ভয় ভয় করে যদি বাই চান্স দুধটা পড়ে যায় উতলে নিচে, সেই জন্য কোনোরকমভাবে ভয় ভয়। আর এখানে দেখো পায়েসটা রেডি হয়ে গেছে, মানে খুব সুন্দর দেখেই মনে হচ্ছে পুরো মাখা মাখা হয়েছে। আর এখানে চলো পায়েসটা দিয়ে আমি দিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি। ওই যে এদিকে মেয়ে গরম হচ্ছে বলে বাবু জামা খুলে ফেলেছে। আর এখানে বাসনপত্র চলো সব কলতলায় নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে মেজে গজ করবো। আর ওদিকে রান্নার সমস্ত কিছু গজগাছ করে আর রান্নাবান্নার ঝামেলা মিটে আর এখানে চলো স্নান করে ঘরে এলাম। স্নান করে নিচে না এলে নয়, কারণ এই শীতকালে স্নান করার পর গা হাত পায়ে যদি না কিছু মাখা হয়, মানে সেই কাজে তো আর কোনো মনই বসবে না, ওদিকেই মনটা পড়ে দেবে। তাই দেরি না করে স্নান করা ভালো, চলো গা হাত পায়ে কিছু আগে বডি লোশন কী আসছে বাসে আগে মাখি, তারপর বাকি কাজ করছে। যেন আমি আগে স্নান করে নিচে চলে এসেছি, আমি একটু মুখে ক্রিম মাখলাম, ওকে একটু মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার চলো ভাবলাম চুলটা আঁচড়ে নিই, তারপর কাজগুলো আস্তে আস্তে সারবো। আর উপরে তো রান্না বান্না সবই হয়ে গেল, তোমরা তো দেখলে। আজ সেরকম কিছু রান্না করিনি, আজ আলু ভাতে ডাল করেছে, তার সঙ্গে একটু পায়েস রান্না করেছি সাদামাটোভাবে। আর একটু পায়েস রান্না হলে একটু হালকা পাতলা হলেই তার উপরে যেন ভালো হয়, বেশি হেভি খাবার ভালো লাগে না। এখানে দেখো স্নান করে পুজো করে নিয়েছি, পুজো করে নিয়ে আর এই যে এখানে ঘর ধরে অবস্থা কিরকম হয়ে আছে, বাড়িতে কাজ হচ্ছে বলে। আর আমি স্নান করে দেখলাম আমার স্নান করে পুজো করছিলাম, মেয়ে আমার দৌড়ে কিছু গাছে ফুল হয়েছিল, ফুল আনতে চলে গেল। আর মেয়ে আমার কাজের হয়ে গেছে, আর চিন্তা কিসের, তাই তো। আর এই যে এখানে চলো ফুলগুলো তুলে না, আমি ভাবলাম পুজো যেহেতু করছি ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিই। আর মেয়ে বড় মুখ করে মায়ের জন্য তুলে এনেছে, মাকে কখনো না বলবে না, তো বলতে পারি না, সেই জন্য আমি ঠাকুরকে পুজো হয়ে গেছে, তবু ফুলগুলো দিয়ে দিই, টাটকা ফুল। আর নিজেদের গাছে ফুল তুলে পুজো করার মজাটাই আলাদা। আর এখানে চলো ছাদে ওদিকে পুজো করার ছাদে যে এদিকে মেয়েকে খাওয়াতে বসেছি, আর ওর সঙ্গে বকা করতে করতে খাওয়াতে হয়। আর খাওয়ানোর সময় দৌড়াদৌড়ি করে না, এই জায়গাতে বসে খেয়ে নেয়, কিন্তু বকর করতে হবে ওর সাথে। আর চলো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং পায়েস রান্না করলাম, চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে। থ্যাংক ইউ।